সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর অধিপত্যে ভেঙে পড়েছে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়। বোর্ড অব ট্রাস্টিজের ট্রাস্টি কমিটি ৩ বছর অন্তর পরিবর্তনের নিয়ম থাকলেও ৯ বছরে পরিবর্তন না হয় অন্তদ্বন্দ্ব ও অসন্তোষ দেখা দিয়েছে ট্রাস্টিদের মধ্যে। কুষ্টিয়া জেলার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে সরকারিভাবে অনুমোদনের পূর্বে ট্রাস্ট নিবন্ধনের শুরুতে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সংখ্যা ছিল ১৪ জন। বোর্ড অব ট্রাস্টের আজীবন বোর্ডের চেয়ারম্যান সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান, ট্রেজারার ও সদস্য সচিব পদ ৩ বছর অন্তর নির্বাচনের বিধান থাকলেও গণতান্ত্রিক প্রক্রিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ জহুরুল ইসলাম বোর্ডের চেয়ারম্যান হাসানুল হক ইনুর সাথে যোগসাজশে বোর্ড অব ট্রাস্টিজের কোনো নির্বাচন হয়নি। ২০২৩ সাল থেকে সস্ত্রীক ডক্টর মোসাম্মদ ইসামতারা খাতুন অত্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সহ ডক্টর মোহাম্মদ জহুরুল ইসলাম আমেরিকায় অবস্থান করছেন। তাদের ছুটি মঞ্জুরির বিষয়টি এখনো প্রক্রিয়াধীন, অথচ বেআইনিভাবে প্রতি মাসে তারা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বেতন গ্রহণ করছেন। বর্তমানেও আমেরিকা বসেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি পরিচালনা করছেন। সূত্রে জানা যায়, আগস্টে দেশে পট পরিবর্তনের সাথে সাথে চেয়ারম্যান হাসানুল হক ইনুর ছেলে সুমিত আশফাকুল হক নতুনভাবে বিউটি সদস্য হয়েছেন এবং ডক্টর জহুরুল ইসলামের কন্যা তোরসা জহুর স্ত্রী ডক্টর মোসাম্মদ ইসমাতারা খাতুনের স্থলে বিউটি সদস্য হয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আইন অনুযায়ী একজন বিউটি সদস্য বিশ্ববিদ্যালয়ের কোনো বেতনভুক্ত পদে থাকতে পারেন না, অথচ ডাক্তার ইসমাতারা খাতুন ইতিহাস বিষয়ে সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে এখনও কর্মরত। সকল অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছে। বিষয়গুলো জানতে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহজাহান আলীকে মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি। রিপোর্ট করেছেন কুষ্টিয়া প্রতিনিধি নাজমুল হাসান, NN TV।